এই যে এখানে তোমরা যে ঠাকুরটা দেখতে পাচ্ছ সেটা হলো আমার পাড়ার ঠাকুর ভদ্রকালী মা, যেটা আজকে বিসর্জন হচ্ছে, তাই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আমি লিজা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার আজকের দিনটা কেমনভাবে আমি কাটালাম। কিভাবে সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি, আমার পড়াতে যাওয়ার ছিল, তাই আমার মা এখানে আমার ক্যামেরাটা করে দিচ্ছে। আর আমি সাইকেল নিয়ে পড়াতে যাই, তো আমি ওখান থেকে সাইকেলটা নেব এবং পড়াতে যাবো। বেশি দূর না, প্রায় 10 মিনিটের রাস্তা। তো আমি পড়াতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এই গরমের মধ্যে, রোদের মধ্যে পড়াতে সকালে ইচ্ছা করে না, কিন্তু এখন স্কুল ছুটি তো কিছু গার্জেনের মারা বলে সকালে পড়িয়ে দাও, তো যেতে হয়। তো সেই জন্য এই রোদের মধ্যেও আমি যাই, যাতে সকালটা পড়িয়ে দিলে আমি সন্ধ্যাবেলা দিকটা একটু ফ্রি থাকতে পারবো। তাই বেরিয়ে পড়লাম এই চড়া রোদে, ছাতা ছাড়া। আমার বাড়ির সামনে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো এটার পাশ দিয়েই আমি যাচ্ছি। এই যে আমি বেরিয়ে পড়লাম, কি বেশ কিছুক্ষণই লাগবে। আমাদের এখানে প্রচুর পুকুর, আমি যেখানে থাকি সেই জায়গাটাতে প্রচুর পুকুর। এটা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার স্টুডেন্টের বাড়িতে। আর দেখতে পাচ্ছ কতটা ঘেমেছি ঠিক আমি। আর পড়তে ঢুকতে না ঢুকতেই স্টুডেন্টের মা আমাকে হাতে একটা ধরিয়ে দিল লস্যি। আমি খুব একটা পড়ানোর সময় ভিডিও করি না, তাই আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি এখানে। আমি কিছুক্ষণ পরে বাড়ি চলে আসলাম। আর আসতে না মা আমার জন্য বানিয়ে দিয়েছে ডিলিশিয়াস চাউমিন। আমি চাউমিন খেতে খুব ভালোবাসি, কিন্তু আমি বাইরের কোনো চাউমিন খেতে পারি না, কারণ আমি ভেজিটেরিয়ান, তাই জন্য। তাই মাই বাড়িতে অনেক সবজি, ভেজিটেবলস দিয়ে চাউমিন বানিয়ে দেয়। আজকে মা একটা সুন্দর রেসিপি বানাবে ঠিক করেছে, তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, আমিও তাহলে ভিডিওর ক্লিপটা নিই আর তোমাদের সাথে শেয়ার করি। আসলে মায়ের কিন্তু সুগার আছে, তো সেই জন্য মাকে ডক্টর বলেছে প্রতি সপ্তাহে 3-4 দিন করে উচ্ছে খেতে। তো সেই জন্য মা যখনই মনে হয় যে উচ্ছে খাবো না, রোজ রোজ তিতো খেতে ভাল লাগছে না, একটু অন্যভাবে কিছু খাওয়া যাক, তো সেই জন্য মা কী করে, এই যে উচ্ছের যে পাতাগুলো হয়, এটা আমাদের বাড়ির গাছ লাগানো পাতাগুলো হয়, সেগুলোকে কেটে এরকম ডাল বাটা, পেঁয়াজ কুচি এইসব দিয়ে মেখে, পেঁয়াজ কুচি, একটু লঙ্কার গুঁড়ো, কালো জিরে, নুন, এগুলো দিয়ে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেয়। রেখে দিয়ে তারপরে সর্ষের তেল দিয়ে, বিশেষ করে সর্ষের তেল দিয়ে বড়া ভাজে। সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছে। আমিও খুব একটা তেতো খেতে ভালোবাসি না, কিন্তু মায়ের এই রেসিপিটা আমার খুব ভালো লাগে। আমার মনেই হয় না যে আমি ভালোবাসি না এটা খেতে। যখনই আমার মা আমাকে খাবার পাতে এটা দেয়, মন ভরে খুব ভালোবেসে এই খাবারটা আমি খেয়ে থাকি। এই দেখো, মা তেলের মধ্যে ওই যে উচ্ছের যে পাতাগুলো আছে সেগুলো ম্যারিনেট করে রেখেছিলো, সেটা ভেজে নিয়েছে এবং সেটা দেখতে ও খেতে দুটোই সুন্দর হয়েছে, কারণ মাঝখানে আমি একটা খেয়ে নিয়েছি। আর আজকে দুপুরের লাঞ্চে ছিল ভাত, ডাল বড়া, আলু ভর্তা, তারপরে স্যালাড ছিল, তরকারি ছিল, সব কিছু নিয়ে আজকে আমাদের দুপুরে